নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কিচেন। আমি অপর্ণা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে এই রকমের নতুন নতুন রেসিপি আপনারা যদি পেতে চান, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমি আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে তার নোটিফিকেশন চলে যায়। আমার রেসিপি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক দেবেন, আর রেসিপি আপনার কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ। তো চলুন আজকে আমি কোন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখে ফেলুন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নারকেলের পুর দিয়ে বাইরের থেকে ক্রিস্পি আর ভেতর দিয়ে খুবই সফট ভাজা পুলি পিঠা। এই ভাজা পুলি পিঠা খেতে খুবই দুর্দান্ত লাগে। তো চলুন আজকে বানিয়ে ফেলি নারকেলের পুর দিয়ে ভাজা পুলি পিঠা। প্রথমে আমি এখানে একটা নারকেল নিয়েছি। নারকেলটা প্রথমে কুড়ে নিলাম। এখানে আমার সব নারকেলগুলো কোড়া হয়ে গেছে। এবার এখানে ভাজা পুলি পিঠা করার জন্য এখানে 5টা রাঙালু নিয়েছি। রাঙালুগুলো ভালোভাবে খোলা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি এখানে আমি 100 গ্রাম মুগ ডাল। প্রথমে একটা কড়া নিলাম, কড়ার মধ্যে মুগ ডালটা দিয়ে দিলাম আর মুগ ডালটাকে একটু ভেজে নেব। মুগ ডাল আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকার নিলাম, প্রেসার কুকারে জল নিয়ে নিয়েছি। এবার জলের মধ্যে ভাজা মুগ ডালটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাথে কেটে রাখা রাঙালুগুলো। এবার প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে দিলাম। প্রেসারে 2টো সিটি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। আবার কড়াটা নিলাম, কড়ার মধ্যে নারকেল নিলাম আর নারকেলের মধ্যে আমি গুড় দিয়ে দিলাম। এখানে আমি আখের গুড় নিয়েছি। এখানে আমরা কোনো জল ইউজ করব না। এবার নারকেলটা আর গুড়টাকে ভালোভাবে এইভাবেই মিক্স করতে থাকবো। মিক্স করতে করতেই দেখতে পাওয়া যাবে কি গুড়টা পুরো গলে যাবে আর নারকেলের সাথে মিশিয়ে যাবে। এখানে আমাদের নারকেলের পুর রেডি হয়ে গেছে। এবার এখানে আমি চাল গুঁড়ি নিয়েছি। চাল গুঁড়ির মধ্যে এবার সেদ্ধ করে রাখা রাঙালু আর মুগের ডালটা দিয়ে দিলাম। রাঙালু আর মুগের ডালটা প্রচুর পরিমাণে গরম বলে আমি একটু খুন্তির সাহায্যে প্রথমে মেখে নিয়েছি। আমার একটা জায়গায় আমার স্কিপ হয়ে গেছে, আমি চালের গুঁড়ির মধ্যে একটু লবণও মিশিয়েছিলাম। এবার রাঙালু আর মুগ ডাল দিয়ে চাল গুঁড়িটাকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আখের গুড়। এবার আখের গুড়টাকেও ভালোভাবে চাল গুঁড়ির সাথে মিশিয়ে মেখে নেব। এখানে আমাদের জলের প্রয়োজন পড়বে না। আমাদের মুগের ডাল, রাঙালু আর গুড় দিয়েই পুরো চালের গুঁড়িটা ভালোভাবে মাখা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ভালোভাবে আমার পুরো চালের গুঁড়িটা মাখা হয়ে গেছে। এবার এটা একটা ডোয়ের ফর্ম এসে গেছে। এটা আর একটু ভালোভাবে মেখে নেব। আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি মাখাটা ঠিক এইরকম হবে। এবার ডো থেকে একটা ছোট লেচি কেটে নিলাম আর দু হাতের মাঝখানে রেখে গোল করে নিয়ে এবার একটা ছোট বাটির শেপ দিয়ে দেবো। এবার বাটির শেপ দেওয়া হয়ে গেছে। এবারে নারকেলের যে পুরটা তৈরি করেছিলাম এবার এর মধ্যে ভরে দেবো। এবার নারকেলের পুরটা দিয়ে মুখটাকে ভালোভাবে বন্ধ করে দেবো। আর পারবেন ভালোভাবে মুখটা বন্ধ করে একটু হাতের সাহায্যে প্রেস করে দেবে, তাহলে যখন ভাজার সময় আমাদের ভাজা পুলি পিঠে পুরটা বেরিয়ে যাবে না। নারকেলের পুলিগুলো ভাজার জন্য রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম, অন করে কড়াটা বসিয়ে দিচ্ছি আর কড়ার মধ্যে আমি একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি। রিফাইন তেলটা গরম হয়ে যেতে এবার এক এক করে আমি পুলিগুলো দিলাম। চেষ্টা করবেন বেশি করে পুলি না দেওয়ার, কেন বেশি করে দিলে সব পুলিগুলো চিপকে যাবে আর উল্টাবার সময় ভেঙে যেতে পারে। এইখানে গ্যাসের ফ্লেমটা আমার এখন মিডিয়াম আছে।
এবার গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দেবো। লো করে আগে একদিক ভালোভাবে ভেজে নেব। একদিক ভাজা হয়ে গেছে আর একদিক ভাজার জন্য একটু উল্টে দিলাম। এখানে আমার সব ভাজা পুলিগুলো প্রায় রেডি। এবার এটাকে আর একটু ক্রিস্পি করার জন্য এখানে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছিলাম। এখানে সব ভাজা পুলিগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এগুলো তেল থেকে তুলে নেব। এইভাবেই সব ভাজা পুলিগুলো তৈরি করে নিলাম। ভাজা পুলি খাওয়ার জন্য পুরোপুরি রেডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।